সুবহানাল্লাহ, 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 রফিক ভাই, সুবহানাল্লাহ। ওই রফিক ভাই, কি রে ভাই? রফিক ভাই কি? অল্প বয়সে হজ করলাম এই রফিক ভাই শোনার জন্য? তাও একবার না, দুইবার হজ করলাম। মুখ দিয়ে কি আলহাজ রফিক সাহেব বের হয় না? হ্যাঁ, আলহাজ রফিক সাহেব বলেন। আচ্ছা ভুল হয়ে গেছে, আলহাজ রফিক সাহেব। হ্যাঁ, এটা বলছিলাম যে এবার মনে হয় আপনার ইনকাম ভালোই হচ্ছে নাকি? কেন হঠাৎ এই কথা মনে হলো কেন আপনার? না, মনে হওয়ার তো একটা কারণ অবশ্যই আছে। এই গত বছর আপনি কোরবানি দিলেন, এই একটা ছাগল কিনলেন এই সাইজের, তারপরে কোনো মতে জবাই দিয়ে দিলেন। এবার দেখছি আমাদের সাথে দল বলে গরুর হাটে গিয়ে গরু কিনতে চাইছেন, তাই ভাবলাম যে ইনকাম ভালোই হয়েছে নাকি? আগে একসাথে কোরবান দিই নাই, একা একা কোরবান দিছি। এবার একটু ভাগে সবাই মিলে একটু কোরবান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু সামাজিকতা রক্ষা করা আর কি, বুঝেন নাই? হ্যাঁ। তাই সবাইকে নিয়ে একসাথে কোরবান দেয়া। আপনি আমাদের সাথে কোরবানি দিলে তো ভালোই হয়, কারণ আপনি একজন আলহাজ সাহেব, আলহাজ মানুষ, ইসলাম সম্পর্কে ভালো বোঝেন, জানেন। সুতরাং আমাদের কোরবানি নিশ্চয় আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। শুনেন, কোরবানি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হলো নিয়ত, আর হচ্ছে হালাল ইনকাম। যাদের নিয়ত সঠিক এবং হালাল ইনকাম আছে তাদের কোরবানিতে এমনিই কবুল হবে, বুঝেন নাই? কি হলো, আপনি হাসতেছেন কেন? না, ওই যে আপনার একটা কথা শুনে না হেসে পারলাম না, মানে যে হালাল ইনকামের ব্যাপারটা আর কি, একটু হাসি আসলো আর কি। যাকে শোনেন, দেখেন তো কয়টা বাজে, 11টা বাজতে চললো, 10টায় মিটিং ডাকছেন আপনি। কারো আসার নামগন্ধ আছে? এত সময় কি বসে থাকা যায়? বিরক্তিকর। আরে ভাই, এটা হয়েছে যে মার্ডার মামলা, এত তাড়াতাড়ি অস্থির হইব? কেবল তো একটা হাজিরা দিচ্ছেন, তাতেই জামিন চাই। এটা কোনো কথা? আর আপনার ভাই তো খুন করতে, তাই না? উনি তো 1 নাম্বার আসামি। হ্যাঁ, আর কোনো টেনশন করেন না, বুঝছেন? ওই যে আমি আছি তো, আমি 4-5টা শুনানি আগে হোক, হাজিরা দেখ, এরপর দেখবেন সিস্টেম করে বাইর করে দিচ্ছি। হ্যাঁ, বাদী, আরে বাদী তো থাকবো দৌড়ের উপর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পেন্ডিং মামলায় ফাঁসা দিব, তারপর দেখবেন অ্যারেস্ট হইলে খালি হাজিরা দিব আর আইব। শুনেন, এগুলো নিয়ে কোনো টেনশন করেন না, যে আমি দেখবো তো ব্যাপারটা। আপনি যে সামনে তো কুরবানি, আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠাই দেন। হ্যাঁ, ঠিক আছে। আরে ঠিক আছে। সরি, একটু দেরি হয়ে গেল আর কি। না না, সরি বলার আর কি দরকার? ঠিকই আছে, লেট হয়নি তো, মাত্র 1 ঘন্টার কি এমন লেট? না রে ভাই, আসলে এই সামাজিক কাজকর্ম, মানে ফোন একটার পর একটা খালি আসে, কথা বলতে মানে কিছু মনে করেন না। হাজি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দেরি হয়ে গেছে হাজি সাহেব, কিছু মাইন্ড করেন না। এই যে কন্ডাক্টর, আমরা সবাই চলে আসছি। মন্টু ভাই কোথায়? আরে মন্টু হ্যাঁ, হ্যাঁ। আপনার দলেরই লোক। আমি প্রথম থেকেই কইছি, আপনার মতো একটু দেরি করতে। প্রথম থেকেই বলছি, হ্যাঁ, প্রত্যেকটা দোকান 80,000 টাকার নিচে ওখানে বসবে না। ফুটপাতে দোকান বসাইতে হলে অবশ্যই 80,000 লাগবে। না 3 ফিট বাই 4 ফিট প্রত্যেকটা দোকান, একদম দাগ দিয়ে দিবা। আমার দলের উপর যার দলের হোক, 12 ফিটের উপরে কেউ দোকান পাইবে না। হ্যাঁ, ঠিক আছে। ওই কলা আলার পাশে, হ্যাঁ, ওই রানা ও টাকা দেছে এখনো দেন। এটা আজকের সন্ধ্যার মধ্যে অর্ধমান ভাঙ্গে লাবি। হ্যাঁ, বহুত লোক টাকা লই খাড়াই রয়েছে, বহুত লোক। গরিব মানুষ, পরে দিমু, এই ধরনের কোনো কথা মানা হইবে না, ঠিক আছে? আর কালেকশনের টাকা যাও, হ্যাঁ, বাসায় লইয়ে সন্ধ্যার সময়। আচ্ছা, ঠিক আছে। ও তাহলে সবাই ডিউ টাইমে চলে আসছেন না? শুরু করে দিই আমরা তাহলে। আইসাই গরম ভাত, শুরু করেন। 1 ঘন্টা লেট করে আবার ডিউ টাইম নেন, শুরু করেন। ভাই শোনেন, একটা গুড নিউজ দিয়ে শুরু করি। আমাকে কিছু ছোট ভাই আর কি এলাকার, ওরা আবার যে গাবতলির দায়িত্ব ওরাই আছে আর কি, তাই সামাজিক কর্মটর্ম করে তো, বুঝছেন? এই এখন ওই গাবতলির যারা কি বলে গরুর ব্যবসায়ী, এরা আবার পোলাপানের খুশি হয়ে একটা গরু উপহার দিয়ে দিয়েছে। হ্যাঁ, ভদ্র পোলাপান, তোরা হেন বইয়ে খাডো পেডো নে, একটা গরু কাইটে কুইটে খা, রাইন্দে বাইরে খা। এখন ওরা আবার কয় লিডার, আমরা এত বড় গরু দিয়ে করবো কি, আপনি লই যান,
খুশি হই আমাদের যা দেওয়ার দিয়ে গরুটার দাম ওই মিনিমাম 5 লাখ টাকা আগো 1 লাখ টাকা ধরাই দিলি গুড়ে গারা খুশি হয়ে যায় কি করেন আপনারা নাউজুবিল্লাহি মিন জালিক। নাউজুবিল্লাহ কি হইলো হ্যাঁ, নাউজুবিল্লাহ কি হলো মানে চোরাই গরু দিয়ে কোরবানি দেবো? চোরাই গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবো? হ্যাঁ, চোরাই গরু আপনার দ্বারা কইলে কেডা এই আপনার দ্বারা করলো কেটা মানে এই আপনার পোলা পাইন কি সিস্টেম করা সরে গরু বানছে হ্যাঁ সিস্টেম করে তো গরুটা আনছে এই সিস্টেমের গরু দিয়ে আমরা কি কুরবানি দিব নাকি আপনার লোকের মানুষ উপহার দিছে খুশি হইয়া, এটা আমাদের বিশ্বাস করা লাগবো। ওসব চোরাই গরু অর্থাৎ অবৈধ জিনিস দিয়ে কোরবানি হবে না, বাস। আবার কথা চোরাই গরু চোরাইটা আপনি পাইলেন কোন জায়গায় পোলা পানরে উপহার দিছে ভদ্র পোলা পানে দেখাশোনা করছে না উপহার দিছে এটা সমস্যা কোন জায়গায় জায়গাটা আরে ভাই, আমি কোরবানি দিতে পারবো না আপনাদের সাথে ভাগে, কারণ হারাম টাকায় কখনো কোরবানি হয় না। এই আপনি এগুলা কি কথা কইতেছেন আজকে হইতেছে শেষ হাট কালকে ঈদের দিন আর আপনি এই সময় ভাগ ক্যান্সেল করলে হইব আমরা কি বিপদে পড়ব না আরে কিসের বিপদে পড়বেন? আপনি তো বেদালটা লাগাইছেন মিয়া, হ্যাঁ? কিসের ভেজা লাগলো বসার সময় যেভাবে মক্কেলরে বলতেছেন, হ্যাঁ তুমি টাকাটা ম্যানেজ করো, আমি সব ব্যবস্থা করে দিবো, ওরে ভাষাই দিবো, আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠাই দাও, কি এই অবৈধ টাকা দিয়ে কোরবানি দিলে হবো? এই আমার টাকা খালি অবৈধ আপনি কি বৈধ টাকা খান মিয়া এই আমি জানি না আপনি ওই যে হজে যাওয়ার আগে মানুষের বাসায় বাসায় টাকা লাগায় তারপরে ওই যে সুদের টাকা কালেক্ট করেন আপনি জানি না আপনি কি বৈধ টাকা খান ওদের দিয়ে টানাটানি করবেন না তো, ওইটা আমি হজে যাওয়ার আগে করছি, এখন আমি কোনো সুদের উপর টাকা লাই না। আমার হাজি সাহেব এখন আমি যে টাকা লাগিয়ে রেখেছি আরে কি কথা কইতে দেন কত সময় টাকা দিছে মানে আজকেও তো দেখলাম গতকাল কত তার সন্ধ্যার সময় বান্ডিল নিয়ে আইলো তারা আছে এগুলা আরে এগুলো যে আগে যে টাকা লাগাইছি মুনাফা, হ্যাঁ মুনাফা আছে। হজের আগে লাগাইছেন পরে মুনাফা আছে না আর আমাকে হইলে যে কি আমাকে সমস্যা এই আপনার সমস্যা কি? আপনারও তো ঝামেলা আছে। আমার কি ঝামেলা আপনি এসে বসার সময় তো বললেন হ্যাঁ। যে দাগ টাইনা দাও, দাগ টাইনা একবার 3 ফিট বা 4 ফিট, হ্যাঁ। নাইলে ওই যে 80,000 টাকা না দিলে আমি দোকান করতে দিব না। কি ওসব কালেকশনের টাকা অবৈধ, কিসের ওইসব অবৈধ? অবৈধ টাকা দিয়ে কিসের অবৈধ? এই আপনি ওই যে মানুষের গলায় পাড়া দিয়ে টাকা নিতেছেন না কিসের উল্টোপাল্টা কথা বলেন? চিৎকার চেঁচামেচি করবেন না, কে কথা তো ভালো তো আমার জানা আছে। লোকজনের প্রবলেমে পরে আমরা সমাধান করি টাকা নেই তাতে সমস্যা কোন জায়গায় বাবা এমন ভাবে কইতাছেন যে গরিব হই হাজি সাহেব এই চল ভাই ওকে। আপনি আমরা ফোন ধরেন না কেন? হালিম তুই এখানে আইলি কেমনে? এখানে আসবো না মানে? তুই 1 বছর আগে আমার থেকে এই ইট নিছিস, এখন পর্যন্ত এই। টাকা দিস নাই। তুই আমার তুই তো করে করে কথা কইতেছ। তোমার চুম্মা দেবো তোমার। এই হালিম সাবধানে হয়ে যাস কেলাম। এই সাহস কথা বলে তুই দাঁড়ান মাইরেন না। দাঁড়ান এই দাঁড়ান এই কন্ডাক্টর দাঁড়ান এই দাঁড়ান মাইরেন না মামলা দেন ও আমি এখনই যাই মামলা। আরে আরে মামলা দিয়ে তো টাকার ব্যবস্থা আমি করতেছি, আমি টাকা দিব। এই, আমি দেখবো সবকিছু আমি দেখবো, আমি দেখবো আরে আমি টাকা দিব কইছি তো রে ভাই।